পাপহং পাপকর্মহং পাপত্মা পাপস্যম্ভাবান ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষং সর্বপাপ হারোহারি। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার বন্ধুরা, আজ 22শে মে 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি। আজকের দিনটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে, কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন, সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব। এছাড়াও মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং, শুভ সংখ্যা, শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উল্লেখিত রয়েছে এবং সমৃদ্ধি রয়েছে। অবশ্যই বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আশা করছি আপনারা অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন, সমৃদ্ধ প্রাপ্তি হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পুরোপুরি দেখে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদ লাভের ফলে আপনারা আজকের দিনটি খুব ভালোভাবে মনোনীতভাবে আপনারা কাটিয়ে চলতে পারবেন, মনোগতভাবে আজকের দিনটিকে সুপ্রাপ্ত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ। তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর 5:26:58 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7:08:41। চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি 2:22। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর 1:56:59। এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:53 থেকে সকাল 10:55 40 অবধি। বন্ধুরা, এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে অনুগৃহীত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন। আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়বেলাটি হচ্ছে সকাল 11:27 থেকে দুপুর 12:45 এবং 13 অবধি। তো বন্ধুরা চলুন, যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান, সেহেতু অতি বিলম্ব না করে মূল আলোচনা সভায় যাওয়া যাক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা সর্বশেষ রাশি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজকে কিন্তু পারিবারিক দিক থেকে তেমন একটা ভালোভাবে কাটবে না। সেক্ষেত্রে পারিবারিক কিছু ছোটোখাটো কথা বা কিছু ছোটোখাটো বিষয়বস্তুকে ঘিরে ছোটোখাটো কথা কাটাকাটি কিংবা বিদ্বেষ, রাগ, অভিমান এই সকল কিন্তু চলতে থাকবে। তথা আপনাদের আজকে কিন্তু প্রেম সম্পর্ক মোটামুটিভাবে কাটতে চলেছে। যথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয় ভাই বোনেরা আজকের দিনে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। পরিবারে নতুন বিশেষ কোনো সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকের দিনে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে তথা নিজেদের সমস্যাগুলি আপনারা কিন্তু একতা বজায় রাখার ফলে নিজেদের প্রত্যেকটি সমস্যা সমূহ কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে চলরত সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই প্রত্যেকটি সমস্যা সমূহগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন।
পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে সমালোচনা বা আলোচনা বৃদ্ধি পেতে পারে বা হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে, তথা বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা যারা চাকরিজীবী মানুষজন রয়েছেন, আপনাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকের দিনে কিন্তু আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তমভাবে কাটবে। কিছু কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি বা বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি যদি সৎপথে অগ্রগতি করতে চান বা কঠোর পরিশ্রমের মাধ্যমে যদি আপনারা জয়ী হতে চান, সেক্ষেত্রে আজকের সময়টি আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। সেক্ষেত্রে আজকের দিনে আপনারা কিন্তু এই সময়টিকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে উঠতে পারবেন। তথা সময়ের মধ্যে কাজ বলি, আজকে প্রত্যেকটি কাজ সময়ের মধ্যে হয়ে ওঠার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তথা আজকে যে কোনো কাজ আপনারা সময় মতো পরিপূর্ণ করতে পারবেন এবং সময় মতো প্রত্যেকটি জায়গা সামাল দিয়েও কিন্তু চলতে পারবেন। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার বিশেষ যোগ আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তথা রাজনৈতিক দিক থেকে ভালো খবরাখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন বা জড়িয়ে রয়েছিলেন, সেক্ষেত্রে পুলিশি যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায়, তথা প্রত্যেকটি দিক সামাল দিয়ে চলতে পারবেন একই সঙ্গে। এবং লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, আপনারাও কিন্তু আজকে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসাপাতি কিছু সমূহ আলোচনা নিয়ে তর্ক কিছু উপেক্ষা করে কিন্তু আপনারা বিশেষভাবে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কালটিকে ঘিরে তথা উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন, আপনারা কিন্তু এই সময় ব্যাপকভাবে কিন্তু উন্নতি আজকের দিনে করতে পারবেন। তথা আপনারা সেই সকল সমূহ জায়গাগুলিতেও কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কোনো কিছু হারিয়ে যাওয়া, পূর্বে হারিয়ে ফেলা কোনো কিছু জিনিস আপনারা আবার আজকের দিনে পুনরায় ফিরে পেতে চলেছেন। তথা আপনারা পারিবারিক যে স্বীকৃতি হারিয়ে ফেলছিলেন, পারিবারিক স্বীকৃতিও তথা মর্যাদা আজকের দিনে কিন্তু বিশেষভাবে ফিরে পেতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে যারা রয়েছেন, বিশেষত বিদেশে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে আপনারা বিশেষ উন্নতি তথা পদোন্নতি করে তুলতে পারবেন বা এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন। তবে আজকের দিনে পাওনা আদায়ের ক্ষেত্রে যেমন সময়টা খুব একটা ভালো হবে না, তেমন পাওনা বিশেষ করে ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা তেমন একটা কেউ ভালো হবে না। তবে সেদিক থেকে পাওনা আদায় কিংবা পাওনা প্রাপ্তির দিক থেকে একটু দূরীভূত বজায় রেখে চলুন। লটারি ফাটকার দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে সময়টা কাটতে চলেছে। সেক্ষেত্রে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং মিলিয়ে যদি আপনারা মার্কেট পর্যবেক্ষণ তথা অ্যানালাইসিস করে যদি সেই সকল জায়গায় যেতে পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রে আপনারা ভ্রমণের উদ্দেশ্যে আজকে সন্ধ্যার দিকে পারিবারিক সদস্যদের নিয়ে কিন্তু বেরোতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু পারিবারিক কিছু বিশেষ সুমধুর সময় কিন্তু আজকের দিনে কাটিয়ে উঠতে পারবেন। এবং লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কোনো রকম কোনো এমন কিছু পরামর্শদাতার কাছ থেকে বিশেষ কিছু পরামর্শ বা সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন, যার কারণে সেটিকে কিন্তু জীবনে কাজে লাগিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারেন। বাবা মায়ের কিছু দায়িত্ব আজকের দিনে আপনাদেরকে সামলে চলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই নিজেদের দায়িত্ব পালন করে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 15 তথা 19। শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব। শুভ রং হচ্ছে লাল। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:43 তথা 12 সেকেন্ড থেকে দুপুর 1:45 তথা 48 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 8:48:46 থেকে সকাল 9:45 তথা 42 সেকেন্ড অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন। সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে যে কোনো পারিবারিক যে কোনো কাজ বলুন কিংবা শুভ কাজ বলুন, প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আপনাদের সকল মনের ইচ্ছা বাসনা পূরণ হোক আজকের দিনে। ওম নমঃ শিবায়।